গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ শনিবার, এখন বাজে 8:30। 8:30 থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। রায়ান এখানে কথা বলছে আর রাস্তার ধারে বসে আছি, গাড়ির আওয়াজ তো পাচ্ছই। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, যেমন গরম তেমন রোদে বাইরের কাজগুলো গোছাতেই গরম লেগে গেছিলো খুব। এসে কিছুক্ষণ বসে থাকলাম, তারপরে আবার তোমাদের সামনে এলাম। কিছু তো করার নেই, রোদটা তো সহ্য করতে হবে, গরমও সহ্য করতে হবে। রিজু এখনো ঘুমাচ্ছে, রায়ান উঠে পড়তে বসেছে। আগেই তো বললাম ও পড়তে বসেছে, মানে ঘরের কোনো কাজ কমপ্লিট করে এসেছি। এখনো তো রান্না বান্না পড়ে আছে, মানে সারাদিনে সব কিছু পড়ে আছে। চলো দেখতে থাকো। তো বই দিয়ে দিয়েছে, পড়াশুনো তো শুরু হয়ে গেছে, পড়তেও শুরু করেছে। পড়াশোনা অনেক দিন আগের থেকেই চালু হয়েছে, কিন্তু যেহেতু বইটা হাতে পেয়েছে তাই পড়াশোনাটা একদম নিয়মিত এবার চলছে। দূরের দিকে তাকানো যাচ্ছে না, এত গরম। এদিকে তো রায়ান পড়তে বসেছে, আগেই তো বললাম। ওকে লিখতে দিয়েছি, ও লিখতে থাক, আমি ততক্ষণ আবার অন্যান্য কাজগুলো করি। সবার আগে চলে যাব, সবার আগে ডাইনিং টেবিলটাকে গোছাতে হবে, কারণ টেবিলটা বড্ড অগোছালো হয়ে আছে। জায়গার জিনিস জায়গায় রাখবো, রান্না হয়ে গেলে আবার তো টেবিলে নিয়ে আসতে হবে, তাই ভাবলাম এই কাজটা আগেই করে ফেলি। দেখো এদিকে আমি টেবিলটা গোছাতে শুরু করেছি। আর যা গরম পড়েছে, এবার গরমের কথা বারবারই শুনতে পাবে তোমরা। প্রচণ্ড গরম পড়েছে। টেবিলটা তো মুছে পরিষ্কার করে দিলাম। এদিকে বাসনগুলোও রাত্রে মেজে রেখেছিলাম, সেগুলোও জায়গায় রাখবো। এইসব কাজগুলো যদি রেডি করা থাকে তাহলে রান্না করতে না বেশি ঝামেলা হয় না। নাহলে রান্নার সময় কোথায় কোনটা কি খুঁজে পাওয়া যায় না, তাই না? রান্নাঘর তো গুছিয়ে নিলাম, এবার যাব ঘরের দিকে। ঘরটা তো ঝাঁট দিয়ে, আগে একবার ঝাঁট দিয়েছিলাম ঘুম থেকে উঠে, কিন্তু এবার একটু ভালো করেই ঝাঁট দেবো, দিয়ে ঘরটা মুছে নেব। তারপরে রান্নার কাজে তো হাত দেবো, আরও অন্যান্য অনেক কাজ আছে। আগে ঘরগুলো ঝাঁট দিয়ে নিই। আজকাল আর ভিডিও এইভাবে কন্টিনিউ করতে পারছি না, কারণ তোমরা বুঝতেই পারছো, এক তো গরম পড়েছে, তার উপরে রমজান মাস চলছে, ভীষণই কষ্টের। মানে যারা রোজা রাখে তারা জানে, কিন্তু এটা আমাদের কষ্টের জিনিস না, এটা আমাদের একটা আনন্দের জিনিস যে একটা বছর পরে রোজা এসেছে, আবার 1 বছর পরে আসবে। কিন্তু শরীর তো কষ্ট তো হয়, সংসারের কাজ করা খুবই কষ্টের। ঘর ঝাড় দিয়ে মুছে তো কমপ্লিট করে এলাম। এবারে সবজি কাটবো, কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম ভেন্ডি আলু ভাজা করি। আর দেখি কি করি, কি করলাম অবশ্যই তো তোমাদেরকে জানাবো। এখন সবজিগুলো কেটে নিয়ে রান্নার জোগাড় করি। ওদিকে তো রিজুও উঠে গেছে, রিজুও খেয়ে দিয়ে পড়তে বসেছে। আর রায়ানের তো পড়ছে, উঠছে, খেলা করছে। এদিকে দেখো সমস্ত খেলনা ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। ও এগুলো নিজেই গোছাবে, বিকাল হয়ে গেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। বাইরে গেলাম জামা কাপড় তুলতে, আর দুধটা নিয়ে আসতে গেলাম। দেখলাম দুধ ঘরেই রাখা আছে, মানে কেউ হয়তো ঘরে রেখে দিয়েছে। জামা কাপড়গুলো শুকিয়েই গেছে, কিন্তু অল্প অল্প ভেজা আছে, তাই ভাবলাম এখানেই দিই, শুকিয়ে যাবে। তাই জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। বিকালবেলা জামা কাপড় তুলে ঘরে আসতে না আসতেই এদের সঙ্গে দেখা হয়ে গেল, তাই তোমাদের সঙ্গে একটু দেখা করিয়ে দিলাম। অনেকদিন তো দেখতে পাও না, আমি দেখি মাঝে মাঝে, কিন্তু তোমাদের সঙ্গে তো অনেকদিন এদের দেখা হয় না, তাই দেখা করিয়ে দিলাম। দেখো আজকে এসেছে, চারিদিকে লন্ডভন্ড করছে। দুধটা জাল দিতে চলে এলাম, গরম পড়েছে, দুধটা তো বেশিক্ষণ রাখা যাবে না, আগে দুধটা জাল দিয়ে নিই, কারণ সন্ধ্যা হয়ে গেলে ওরা আবার খাবে। তাই ভাবলাম দুধটা আগে ভালো করে জাল করে নিই। দুধটা এখানে বসিয়ে দিলাম, দুধটা হতে থাক, তারপর আমি ওইদিকে বাকি কাজ কিছুটা করে আসি। দেখো আবার চলে এলাম রান্নাঘরে, এসে দেখছি দুধ তো ফুটে একদম সুন্দর হয়ে গেছে। এবার ওদেরকে একটু খেতে দেব, ওরা আজকে চকোস খাবে।
ওরা আর সন্ধ্যার অপেক্ষা করতে পারলো না, ওদের খিদে পেয়ে গেছে। ভাবলাম দিয়ে দিই, খিদে যখন পেয়েছে। ওরা যে যার মতন খেয়ে নিই, আমি এবার আমার কাজগুলো গোছাবো। সন্ধ্যা মানেই তো বুঝতেই পারছো অনেক কাজ আছে, সেগুলোকে গুছিয়ে নেব। সন্ধ্যার পর থেকে তো আর কোনো ভিডিও করিনি। এখন বাজে রাত 9:30 কি 9টা এরকমই হবে। রায়ানের পড়া শেষ হয়ে গেছে, ও এখন বই গোছাচ্ছে। চলে এলাম রান্নাঘরে। এখন বাজে 9টা। রুটি করব আর ভাত রেখেছিলাম ফ্রিজে, ভাতটা গরম করতে দিয়েছি। আটাটা মাখাই ছিল ফ্রিজে, জানো তো। এই দেখো আটাটা মাখাই ছিল, রুটি করবো শুধু। আজকে রুটির সঙ্গে তেমন কিছু করতে হবে না, কারণ দুধ আর কলা আছে, ওই দিয়েই খেয়ে নেবে। আর আজকে আমরা খাবো ভাত, একটু আলু ভাজা করবো সঙ্গে। তরকারিও আছে, দুপুরের যে তরকারি সেগুলো সবই আছে। এই যে ডালটা একটু গরম করতে দিলাম। ও আজকে তো তোমাদের বলাই হয়নি, আজকে দুপুরে করেছিলাম আম ডাল আর ভেন্ডি আলু ভাজা, আর ছিল ডিমের অমলেট আর আলু মাখা। এই গরমে এর থেকে বেশি কিছু ভালো লাগবে। আর মাছ মাংস খাওয়ার মতো তো ভাবতেই পারছি না, মনে হয় এরকম টক টক কিছু খেলেই ভালো হয়। দেখ আমি তো রুটি করবো এখন, রুটিটা করে নিই। দাঁড়াও এগুলো রেখে আসি। এই দেখো ডালটা গরম করলাম, রেখে আসি। চলো ঝটপট করে রুটিটা করে নিই। তার আগে একটু আলু ভাজা কাটবো, আলুটা ভাজবো। এদিকে তো আমার আলু ভাজা কাটা হয়ে গেছে, আলুটা ভাজতেও দিয়ে দিয়েছি। আর অন্যদিকে রুটি, আটাটা যেহেতু মাখা আছে তাই অতটা চাপ নেই। আমি এখন থেকে 2 দিনের করে আটা মেখে রাখি, তাহলে আমার সুবিধাই হয়। একটু বেশি করে মাখতে যখন হয় একটু বেশি করেই মেখে রাখি, তাহলে পরের দিনটাও চলে যায়, কোনো অসুবিধা হয় না। আর এতে আমার সুবিধাও হয়, কারণ একা হাতের কাজ গুছিয়ে করাটাই ভালো। নিজের সুবিধা মতো কাজ না করতে পারলে না সময়ের সঙ্গে আর পেটে ওঠা যায় না। একা একা কাজ করতেই থাকি, সারা দিন কাজ। তাই ভাবলাম কাজ কিছুটা কমানোর জন্য কিছু কিছু কাজ আমাকে এগিয়ে রাখতেই হয়। যেমন রুটি আটা মেখে রাখা, সবজি কেটে রাখা, এগুলো যদি আগে থেকে রেডি করে মানে কেটে রেডি করে আমি যদি ফ্রিজে রেখে দিই, তাহলে আমার একটু চাপটা কমই থাকে। দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা, পুরো স্নান হয়ে গেছে। রুটি আর আলু ভাজা করতে এত গরম আর এত কষ্ট হচ্ছে, ভীষণ গরম। ভীষণ গরম হচ্ছে, ভীষণ গরম। রুটি এখনই এই অবস্থা, বলো গরমে আগুনের ধারে আসা মানে খুবই কষ্টকর। মানুষ কি গরমের সময় গরম ভালো লাগে না, শীতের সময় শীত ভালো লাগে না। একটু বৃষ্টি হলে মনে হয় দূর এত বৃষ্টি কেন হচ্ছে, এত গরমটা মেনে নেওয়া যায় না। শীতটা তাও একটু সহ্য করা যায়, কিন্তু গরমটা মেনে নেওয়া যায় না, প্রচণ্ড গরম। ডিনার তো রেডি করে নিলাম, এবার ডিনার করব। আজ তাহলে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।